হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবার দোয়ায় আপনাদের এই ছোট্ট বোনটিও খুব ভালো আছে। তো অনেকদিন পর চলে আসলাম আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো কে কোথায় আছেন আমাকে কমেন্টস করে জানান। কে কী করছেন আজকে, আপনাদের সারাদিন কেমন গেল সেটাও জানান। আর আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটির নাম হচ্ছে ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ। আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে রাখবেন। আর আপনারা তো কেউ কোনো কমেন্টস করছেন না, আমার ব্লগগুলো কেমন হচ্ছে সেটাও জানাচ্ছেন না। তো না জানালে আমি কীভাবে বুঝবো যে আসলে আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে না কেমন লাগছে, সেটাও তো বুঝতে পারছি না। তো দেখুন, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ব্লগ। আজকের ব্লগে আমি নতুন একটি রান্না নিয়ে আসছি, সেটি হচ্ছে টমেটো টক রান্না করছি। চুলায় অলরেডি দেখতেই পেয়েছেন যে আমি কয়েকটি টমেটো ওটা বয়েল করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচির সাথে 2টি রসুন কুচি কড়াইতে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি যেটা করেছি যে আজকে আমি মাছ দিয়ে রুই মাছ ভাজি দিয়ে সিম আলু হচ্ছে ভুনা করব, তরকারি রান্না করব। তো এখানে সিম আলু কেটে নিলাম। আর হচ্ছে এখানে 6 পিস রুই মাছ একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম। তো আশা করি সবাই খুব এনজয় করছেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানান যে কেমন লাগছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন যে চুলায় আমি আবার কিছু হচ্ছে মটরশুঁটি সিদ্ধ দিয়েছি, ভর্তা বানাবো। তো আমি ফার্স্টে হচ্ছে মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে ওই ভাজা তেলেই আপনার টমেটো পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর নাড়াচাড়া করতে করতে এখানে হচ্ছে আমি একটু দেখতেই পাচ্ছেন যেটা যতক্ষণ পর্যন্ত ব্রাউনিশ কালার না হবে ততক্ষণ পর্যন্ত চুলায় রাখবো, কারণ পেঁয়াজ কাটা থাকলে একটু গন্ধ গন্ধ ভাব আসবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করার পরে কালারটা আরও সুন্দর এবং জোস লাগছে। তো আমার মশলাটা অলরেডি কষানো শেষ। তো আজকে আপনারা কে কী রান্না করছেন, কে কী দুপুরে আইটেম রেখেছেন জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চুলা আবার ভাত বসিয়ে দিলাম। তো রান্না অলমোস্ট ডান, আশা করি সবার খুব ভালো লেগেছে। এখন এই মাছগুলো একটু পরে দিব, আগে হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি হচ্ছে আপনার কয়েক পিস হচ্ছে লাউ, কিছু সিম আর কিছু আলু, সব হচ্ছে একেবারে মশলার সাথে নাড়াচাড়া করে মেখে দিচ্ছি, কারণ পুরোপুরিভাবে না হচ্ছে মিশালে ভালো লাগবে না। ভালো লাগলে হচ্ছে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।